আমরা যখন শর্ট ভিডিও এবং কি লং ভিডিও আপলোড করি, লাস্ট স্টেপে আসার পরে এটা শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছি, লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু আসামি সেটাও নিয়ে আপনাদেরকে দেখাবো একদম স্ক্রিনে। এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে একটি অপশন আছে দেখুন, এখানে অ্যাড ফেড প্রমোশনাল লেভেল, এই অপশনটা নিয়ে অনেকে কনফিউশন আছেন। এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে ইয়েস এবং কি নো দুইটি অপশন দেখাচ্ছে। এখন আপনি ইয়েসে ক্লিক করবেন না থেকে নোতে ক্লিক করবেন। আর এটা কেন আসে অ্যাড ফেড প্রমোশনাল লেভেল, এটা কোনটাতে ক্লিক করবেন একটু কনফিউশনে থাকেন। এটা কখন আসে বা কীভাবে আসে আমি আপনাদেরকে এখান থেকে বের হয়ে একদম শুরু থেকে আপনাদের একটু দেখাচ্ছি। আপনারা ধৈর্যের সাথে ভিডিওটি 2টা মিনিট দেখবেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি করতে পারবেন। তখন আমি ইউটিউবে চলে আসবো, মোবাইল স্ক্রিন থেকে ইউটিউবে যখন আমি ক্লিক করলাম, আপনারা একই রকমভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্লাস আইকন দেখতে পারবেন, আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার মোবাইলে গ্যালারি ভিডিওগুলো শো হবে। এখান থেকে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু এই ভিডিওটা আপলোড করব, এই ভিডিওটি আমি সিলেক্ট করলাম। এই ভিডিওটি সিলেক্ট করার পরে এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। আপনারা একরকমভাবে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি টেক্সট ফিল্টার করতে পারবেন। তারপর আপনি পুনরায় নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমি নেক্সট ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখানে দেখুন অনেকগুলো অপশন, এখানে দেখুন অ্যাড ফেড প্রমোশনাল লেভেল, এই যে অপশনটি এটা কেন আসছে। এখানে যখন আপনি ক্লিক করবেন অ্যাড ফেড প্রমোশনাল লেভেল, আমি ক্লিক করলাম, করার পরে ইয়েস এবং কি নো দুইটি অপশন দেখাচ্ছে। এটার একটু কারণ হচ্ছে, আপনি যদি কোনো ব্যক্তির থেকে কোনো কোম্পানি থেকে যদি টাকা নেন, কোনো কোম্পানি একটি প্রোডাক্ট আপনাকে দিয়েছে, সেই প্রোডাক্টের একটি ভিডিও বানায় আপনার চ্যানেলে আপনি পোস্ট করলেন বা ছেড়ে দিলেন, পোস্ট করলেন, এই ভিডিওটা অনেকে দেখলেও কোম্পানির প্রচার হলো, সেই জন্য আপনি কিছু টাকা তার থেকে পাইলেন, তাহলে অবশ্যই আপনার ইয়েস ক্লিক করতে হবে। আপনি যদি নিজের ব্যক্তিগত ভিডিও, নিজে ব্লগ ভিডিও, নিজের শর্ট ভিডিও, নিজের ভিলেজ ভিডিও এবং কি নিজের যে কোনো কন্টেন্ট, নিজের টেক জাতীয় ভিডিও আপনি যদি আপলোড করেন শর্ট ভিডিও অথবা লং ভিডিওর ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে নোতে ক্লিক করবেন। কারো থেকে স্পন্সর যদি আপনি নেন তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর যদি আপনি নিজের ভিডিও হয় স্পন্সর না হয় তাহলে অবশ্যই আপনি ইয়েসে ক্লিক করবেন। আশা করি বুঝতে পারছেন। আপনি যখন লং ভিডিও আপলোড করবেন তখন সেই অপশনটা কোথায় পাবেন, সেই অপশনটি আপনাদেরকে এখন আমি দেখাই দিচ্ছি। লং ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন অবশ্যই আপনি আনইনস্টল করে আপনি আপলোড করবেন। আপলোড করার পরে কী করবেন, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে। আসার পরে আপনি ক্রোম ব্রাউজার ক্লিক করবেন। ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পরে কিন্তু একটু সময় দিবেন, লোডিং হবে। লোডিং হওয়ার পরে কিন্তু আপনি এখানে যে কাজটি করবেন, একটু ধৈর্যের সাথে ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনি কী করবেন, এখানে চার্জ আইকনে ক্লিক করবেন। চার্জ আইকনে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে দেখতে পারবেন, আপনি অবশ্যই ইউটিউব স্টুডিও আপনি লিখে অবশ্যই সাইন ইন লিখবেন। তো আমি এখানে লিখবো, এখন আপনারা অবশ্যই দেখুন। তো যাই হোক, এখান থেকে আমার লেখাটি আগে ছিল, সেজন্য এখানে কিন্তু চলে আসছে ইউটিউব স্টুডিও সাইনিং, এখানে আমি ক্লিক করলাম। তো আপনারা অবশ্যই এটা লিখে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে একটু নিচে স্ক্রল করে চলে আসবেন। আসার পরে এখানে সাইন ইন করুন ইউটিউব, অবশ্যই আপনি এখানে ক্লিক করবেন। তো আমি ইউটিউব স্টুডিওটা আমি ক্রোম ব্রাউজারে অবশ্যই সাইন ইন করে নিচ্ছি। আপনারা একই রকমভাবে করে নেবেন। আপনারা ডেস্কটপে করেন অথবা মোবাইলে করেন, মোবাইলে অবশ্যই ডেস্কটপ মোড করে কাজটি করবেন। তো এক একটা ফোনে এক এক রকম সিস্টেম, তো এটা একটু সময় নেবে একটু লোডিং হতে। যে দেখুন, এটা কিন্তু ক্রোম ব্রাউজার আমার স্টুডিওটা কিন্তু আমি ওপেন করে নিচ্ছি। এরকম একটি হোম পেজ দেখতে পারবেন, প্যানেল ড্যাশবোর্ড। দেখার পরে এখানে দেখুন ভিডিওর মতো একটি আইকন দেখাচ্ছে, এটা হচ্ছে কন্টেন্টের আইকন। আপনি অবশ্যই যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন সমস্ত ভিডিওগুলো। দেখুন আমার এখানে কিন্তু একটি ভিডিও আছে লং ভিডিও, আমি এই লং ভিডিওর উপরে ক্লিক করলাম। এটা কিন্তু পাবলিশ করা অলরেডি। যাদের পাবলিশ করা নাই, আনইনস্টল করে আপনি আপলোড করে দিয়েছেন ইউটিউব স্টুডিওতে অথবা ইউটিউব থেকে, তখন আপনি ক্রোম ব্রাউজারে ওয়াই স্টুডিওতে যাওয়ার পরে আপনি এখানে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে এখানে আপনি দেখতে পারবেন শো মোর, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ফেড প্রমোশন, এটা দেখুন মাই ভিডিও কন্টেন্ট ফেড প্রমোশন লাইক প্রোডাক্ট, এই যে অপশনটা এখানে দেখাচ্ছি, এটা কিন্তু মার্কিংটা চেকিং করে দিবেন যদি আপনি কারো থেকে স্পন্সর নিয়ে থাকেন। যদি না করেন তাহলে এখানে আপনি কোনো মার্কিং দিতে হবে না। তারপরে এখানে দেখেন ইয়েস এবং কি নো দুইটি অপশন দেখাচ্ছে। আপনি অবশ্যই যদি করে থাকেন তাহলে আপনি ইয়েসে ক্লিক করে দিবেন। আপনি যদি কারো থেকে স্পন্সর না হন তাহলে অবশ্যই আপনি নোতে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার চলবে, ভিডিওটি আপনার আপলোড কমপ্লিট। তারপরে আপনি এখানে কি করবেন, এখানে সেভ অপশনটা এখানে অন হয়ে যাবে, আপনি এখানে সেভে ক্লিক করে দেবেন, তাহলে এখানে সেভ হয়ে যাবে। তারপর আপনি বের হয়ে ওয়াই স্টুডিওতে চলে আসবেন। আমি একদম বের হয়ে গেলাম। বের হয়ে এখন আমি কি করব, ওয়াই স্টুডিওতে চলে আসবো। ওয়াই স্টুডিওতে আসার পরে এখান থেকে আপনি যে কাজটি এখন করবেন সেই কাজটি হচ্ছে আপনি কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পরে এখানে ভিডিও অপশনটা চলে আসে, শর্ট ভিডিও এবং কি ভিডিও আসার পরে এখানে আপনি থ্রি ডটে ক্লিক করবেন। করার পরে এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে কিন্তু একটু লোডিং হচ্ছে। তারপরে এখানে পাবলিশ করা আছে, আপনার আনইনস্টল করা থাকবে, আপনি এখান থেকে পাবলিশ করে দেবেন। করার পরে আপনি এখানে সেভ আইকনটা অন হয়ে যাবে, সেভে আপনি ক্লিক করে দিলে আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। তখন আপনার স্পন্সর হলে আপনার যেভাবে মার্কিংটা দেখা যায় সেভাবে করবেন, স্পন্সর না হলে আপনি নোতে ক্লিক করবেন, ওই ঘরটা আপনি খালি রাখবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক